আপনার কি মনে হচ্ছে আজকাল পড়াশোনায় মন বসছে না, অফিসের কাজে ফোকাস কমে যাচ্ছে, কিংবা কোনো কিছু মনে রাখতে গেলেই ভুলে যাচ্ছেন? চিন্তার কোনো কারণ নেই। হাজার বছর আগেই আমাদের আয়ুর্বেদ এই সমস্যার সমাধান দিয়েছে। আজকের ভিডিওতে আমি জানাবো কিছু প্রাচীন সুপারফুডের রহস্য, যেগুলো আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে এই সুপারফুডগুলি মস্তিষ্কের জন্য খুবই অসাধারণ কাজ করে। তাই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেষে বলবো কিভাবে এই সমস্ত সুপারফুডগুলি আপনার প্রতিদিনের খাবারে যুক্ত করবেন সেই বিষয়ে। আর হ্যাঁ, এমনই হেলথ টিপস পেতে চাইলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ জীবন জ্ঞানে আমরা নিয়ে আসি স্বাস্থ্য আর জীবনের সবচেয়ে দরকারি জ্ঞান। নাম্বার 1, আখরোট। প্রথমেই বলি আখরোটের কথা। আখরোটকে বলা হয় ব্রেন ফুড, কারণ এর গঠনটাও অনেকটা মস্তিষ্কের মতো। এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের নিউরন বা স্নায়ু কোষের সংযোগ মজবুত করে। আধুনিক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আখরোট খান তাদের মেমোরি পাওয়ার ও কনসেন্ট্রেশন অন্যদের তুলনায় অনেক ভালো থাকে। আয়ুর্বেদে ছাত্রদের পড়াশোনার সময় আখরোট খেতে বলা হতো। একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি আপনি কোন শহর থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। নাম্বার 2, আমলকি। আমলা বা ইন্ডিয়ান ঘোষবেরি। পরের সুপারফুডটি হলো আমলকি। আয়ুর্বেদে একে বলা হয় রাজায়ানা, মানে শরীরকে তরুণ রাখার শক্তি। আমলকিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা আমাদের মস্তিষ্ককে অক্সিডেন্টিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এছাড়া ভিটামিন সি কোলাজেন তৈরি করে, যা শুধু মস্তিষ্ক নয়, আমাদের ত্বক আর চুলকেও সুন্দর রাখে। একটা মজার তথ্য হলো আমলকি নতুন নিউরন তৈরি করতেও সাহায্য করে, মানে আপনার মস্তিষ্ক সবসময় অ্যাক্টিভ আর ফ্রেশ থাকবে। নাম্বার 3, তিল বীজ বা সেসমি সিড। তৃতীয় সুপারফুডটি হলো তিলের বীজ। প্রাচীন ভারতে ছাত্রদের পরীক্ষার আগে তিল খেতে দেওয়া হতো, কারণ এতে আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর জিঙ্ক। ম্যাগনেসিয়াম আমাদের মস্তিষ্ককে শান্ত রাখে, জিঙ্ক মেমোরি পাওয়ার বাড়ায়, আর ক্যালসিয়াম স্নায়ুর কাজগুলি ঠিক রাখে। আজকালকার ফাস্ট ফুড খাওয়ার কারণে অনেকের শরীরে এই মিনারেলগুলো ঘাটতি হয়, তাই মাথার স্ট্রেস ও দুশ্চিন্তা বেড়ে যায়। তিল খেলে এই সমস্ত সমস্যা অনেকটাই কমে যায়। নাম্বার 4, মধু, র হানি। চতুর্থ খাবার হলো মধু। প্রাচীন ঋগ্বেদে মধুকে বলা হয়েছে অমৃত। আসলে মধু শুধু মিষ্টি খাবার নয়, এটা হলো প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক। মধুতে আছে গ্লুকোজ, অ্যান্টিঅক্সিডেন্ট, যা সরাসরি ব্রেনকে এনার্জি দেয়। যারা বেশি পড়াশোনা করেন বা বেশি অফিসের কাজ করেন, তারা যদি প্রতিদিন অন্তত 1 চামচ মধু খান, তাহলে মাথায় সতেজ ভাব থাকবে, ক্লান্তি কম হবে। নাম্বার 5, ডার্ক চকলেট বা কোকোয়া। এবার আসি আধুনিক সুপারফুডে। প্রথমেই বলি ডার্ক চকলেটের কথা। মায়া সভ্যতায় একে বলা হতো ফুড অব দি গড। ডার্ক চকলেটে আছে ফ্লেভোনয়েডস, যা ব্রেনে রক্ত সঞ্চালন বাড়ায়। যখন ব্রেনে বেশি রক্ত পৌঁছায়, তখন অক্সিজেন আর পুষ্টি বেশি পায়, ফলে মস্তিষ্ক সতেজ থাকে এবং চিন্তা ভাবনা দ্রুত হয়। তবে মনে রাখবেন, খুব বেশি চকলেট নয়, প্রতিদিন ছোট্ট একটা টুকরোই যথেষ্ট। নাম্বার 6, গ্রিন টি। আরেকটি অসাধারণ খাবার হলো গ্রিন টি। চীনে হাজার বছর ধরে গ্রিন টিকে ব্যবহার করা হচ্ছে মন শান্তি রাখার জন্য। এতে আছে এল-থিয়ানাইন, যেটা মস্তিষ্ককে রিল্যাক্স করে এবং মনোযোগ বাড়ায়। যারা স্ট্রেসে ভোগেন বা পড়াশোনায় কনসেন্ট্রেশন রাখতে পারেন না, তারা দিনে অন্তত 1 কাপ গ্রিন টি খেলে অনেক উপকার পাবেন। এবার প্রশ্ন হলো, এইসব খাবার আপনার প্রতিদিনের ডায়েটে কিভাবে যুক্ত করবেন? নাম্বার 1, সকালে খালি পেটে ভিজানো 2-3টি আখরোট খান। নাম্বার 2, দুপুরে সালাটের সঙ্গে সামান্য তিল বীজ ছিটিয়ে দিন এবং সেগুলো খান। নাম্বার 3, বিকালে 1 কাপ গ্রিন টি পান করুন। এবং নাম্বার 4, রাতে ঘুমানোর আগে 1 চামচ মধু গরম দুধে মিশিয়ে খান। আর নাম্বার 5 হচ্ছে, সপ্তাহে অন্তত একদিন হলেও একটু আমলকি খাওয়ার চেষ্টা করুন। এভাবে নিয়মিত খেলে কয়েক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন আপনার মেমোরি শার্প হচ্ছে, মনোযোগ বাড়ছে, আর কাজ করতে এনার্জি আসছে। তো বন্ধুরা, এই ছিল কিছু প্রাচীন ও আধুনিক সুপারফুড, যেগুলো আপনার মস্তিষ্ককে করবে অনেক শক্তিশালী। এখন আমি জানতে চাই, এর মধ্যে কোন খাবার আপনি সবথেকে বেশি খেতে ভালোবাসবেন? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেল জীবন জ্ঞানকে সাবস্ক্রাইব করে রাখুন, আরও অনেক আয়ুর্বেদিক রহস্য আর বৈজ্ঞানিক তথ্য পেতে, যা আপনার জীবনকে করবে স্বাস্থ্যকর ও সুখী। থ্যাংক ইউ ফর ওয়াচিং।